আপনাকে সতর্কতা মনে হয় 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো। বছর 2 মাস 3 মাস এরকম পর পর একবারে চেক দিয়ে যেগুলো হয় ওগুলো আরো প্যাকেজিং করে 23 সালে মেয়াদ শেষ, সেগুলো রেখেছেন কেন? দেশি আইটেম তাই না? আপনার এইটার যেমন দেখেন এটা মেয়াদ শেষ হচ্ছে জানুয়ারি 24, তাই না? স্যার এটা হলো স্যার যে পায়ে ইগুলা মোজাগুলা এগুলো তো এগুলো ক্ষতি করে না, তাই না? আচ্ছা, এগুলো ক্ষতি করে না, ঠিক আছে। এগুলোর ওরকম ভিতরে মাল সব এগুলো কি কাজ? এটা যে পায়ে ধরেন ব্যথা পেলো হ্যাঁ। এটা শুধু টেনে করে দেয়। থাকবে। তো ঠিক আছে, এটা আমরা নিলাম না। মেয়াদ দেওয়া রয়েছে না, তাহলে মেয়াদ উত্তীর্ণ না হওয়া পর্যন্ত এটা আছে। চলে যাবে। আর ওষুধ ভালো এটার জন্য মেয়াদ শেষ। আমরা সব সব কথা কি জানেন কিন্তু এই মাসেই কাজ করতে এখানে তো লিকেজ আছে তো হ্যাঁ, মেয়াদ শেষ। নাকি ওই বাড়িতে রাজনা হ্যাঁ হাসপাতালে ফার্মেসি হ্যাঁ ফার্মেসি আর হাসপাতাল আলাদা না? না না এটা ফার্মেসি নামটা। ফার্মেসি ফার্মেসি উল্লেখ করা হয়। আমরা হাসপাতালে যাইনি। আমরা শুধু ফার্মেসি অংশটুকু দেখতেছি। আপনি কি বুঝতে পেরেছেন অপরাধ হয়েছে? জি স্যার কি ধরনের অপরাধ হয়েছে বলেন? স্যার এই যে এই এই মাসে গত মাসের এগুলো আমরা একটু চেক করে নাই তো এই জন্য এই মাসে গত মাসে মানে এই মাসেরটা আমরা ওইভাবে চেক দিতে পারি নাই 23 সালে যেটা আছে সেটা কি হয়েছে? 23 গেছে, 24 গেছে, 25 সালে আজকে হচ্ছে আগস্ট মাসের কয় তারিখ? 4 তারিখ, তাই না? জি স্যার তো 2 বছর বেশি সময় ধরে রেখেছেন, সেটা কি হবে? স্যার ওটা আমাদের স্যার ভুল হয়েছে ওটা ওই আমার সিনিয়র যে আছে উনি হয়তো খেয়াল করে না ওটা হ্যাঁ উনি আগে থেকে ছিল তো আমি 1 বছর হলে আসি ওটা একটু ব্যাপার হয় না। তাহলে এখন থেকে কি করবেন? স্যার প্রতি মাসেই চেক দেওয়া হবে চেক করবেন এবং এগুলো আর থাকবে না, মেয়াদ উত্তীর্ণ থাকবে না, পাওয়া যাবে না। অপারেশনের কাজে যেগুলো ব্যবহৃত হয় সেগুলো তো খুব সেন্সিটিভ। জি স্যার এগুলো অবশ্যই সেন্সিটিভ আমরা এগুলো আসলে মানে এগুলো স্যার লাগে না তো এই জন্য হয়তো উনিও এরকম ভাবে চেক দেয় না আমিও চেক দিই না এই জন্য লাগে না, এমনি দেখার জন্য রেখেছেন। স্যার অবশ্যই ভুল হয়েছে স্যার এটা ফেলে দেওয়া উচিত ছিল হয়তো দিছে তো। শুধু ইয়া নাফসি করে আল্লাহর সাথে আল্লাহ ভালো করে দেন। আর যা দিয়েছেন ডাক্তারের প্রেসক্রিপশন ওই ওষুধটা তাড়াতাড়ি দিয়ে দেন, না তো সব দ্রুত দিয়ে দেন, তাই না? আপনারা তখন কি করেন? এর সাথে যখন কাজের অভিযোগ আসে, তখন তো সেক্ষেত্রে ডাক্তার সার্ভিস সদস্যের সাথে থাকলেও এই মেয়াদ কোনো ওষুধ বা মেয়াদ কোনো এই অপারেশন থিয়েটারে যে সকল যন্ত্রপাতি এই মেয়াদোত্তীর্ণ হওয়ার কারণে রোগী সুস্থতা মানে দেরি হয় বা অন্তত হয় না, আবার অন্য একটা রোগে আক্রান্ত হয়ে যেতে পারে। এগুলো আপনাদের গাফিলতির কারণে এগুলো আর করতে পারবেন না। আমরা এরপর থেকে অবশ্যই খেয়াল রাখতে সবগুলো আমরা অবশ্যই 3 মাস পর পরই অথবা 2 মাস পর পরই চেক দিই স্যার কিন্তু এই চেক দিলে আমরা সন্তুষ্ট নই, যে চেকটা দেন আপনারা তাতে আমরা সন্তুষ্ট নই। কারণ আমি 10 থেকে 15 মিনিটের ভিতর দেখেন অনেকগুলো আমরা বের করে ফেললাম, আপনারা কি করেন তাহলে 24 ঘন্টা ডিউটি করেন। এইরকম না, আমাদের মধ্যে যেমন করলেন আমাদের চাকরি ভালো কাজ করবেন। আমরা এই কাজগুলো করলে আমাদের যে বেতন বাড়ে এই জন্য আমরা খুব মনোযোগ সহকারে করছি, বিষয়টা এমন না। আমাদের বেতন একই রকম, তারপর আমরা দেখেন আমার বের করে ফেললাম, আপনিও তো বেতন পান, একই বেতন। আমি সরকারের কাছ থেকে পাই, আপনার পান এই মালিকের কাছে। সরকার আবার বেতন দেয় জনগণের ট্যাক্সের টাকাই বেতন দেয়, একই কথা, তাই না? দায় দায়িত্ব নিতে হবে তো, শুধু চাকরি করে কথা বললেই তো হবে না। এখন থেকে করবেন তাহলে। জি স্যার আপনাকে সতর্কতা মনে হয় 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো। বাড়িয়ে দেবো আর একটু। আচ্ছা, তাহলে ওই পরিশোধ করেন। আপনি যত কথা বলবেন তত যোগ হতে থাকবে। এখন আপনি কথা বলেন, আমি যোগ করি। মোবাইল নাম্বার 017 সাইফুল ইসলাম এগুলো জব্দ করে নিন, সই করে নিন। Stop. Stop.